আজকে অনেক নতুন আহ, অনেক অনেক সব স্টুডেন্ট নতুন ভর্তি হয়েছে। কালকে আরো ভর্তি হবে। ইনশাল্লাহ আপনারা ঠিক মতো কাজগুলো শিখেন, বুঝতে পারবেন অবশ্যই। আর কোনো প্রবলেম হলে আমি তো আছি অবশ্যই শিওর, যে কোনো প্রবলেমের জন্য অলওয়েজ। ওকে, একটা মেসেজ করেন তো, স্ক্রিন কি দেখতে পাচ্ছেন সবাই? ওকে, ঠিক আছে। ওকে, আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে আমরা ফার্স্ট আসবো ভাই, লেট করে এসে কোনো কিছু লাভ নাই ভাই। আচ্ছা, আমাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে আমরা ডাটা এন্ট্রি। হ্যাঁ, ডাটা এন্ট্রি বলেছি। আমাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে বি টু বি, বি টু বি। ওকে, বি টু বি লিড জেনারেশন। ক্লাসের টপিক হচ্ছে বি টু বি লিড জেনারেশন এবং ফাইবার। সারাদিন হয়। ওকে, একটা নির্দিষ্ট সময় পরে এগুলো ব্লক করে দিতে হবে যে কেউ আসতে না পারে। আমি যদি এইভাবে আসতেই খালি মন করতেই থাকি, ক্লাস নিয়ে আজ 12টা। এই যে ঠান্ডা পড়তেছে আর সবাই আসতে শুরু করতেছে। ওকে, চমকে কিছু বলবেন আপনি? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করি। আজকে ক্লাসের টপিক হচ্ছে আমরা আহ, ভাই হাত ভাই হাত মেরেন না, আমি শুরু করি। ওকে, আর কেউ আসলে আর কাউকে অ্যালাউ করা হবে না। সবাই যাতে চুপচাপ থাকে, ক্লাস মনোযোগ দিই। যে আসতেছেন সে ক্লাস করে না, এবং যারা লেট করে আসতেছেন আসার দরকার না ভাই, সারা জীবন লেটই হয়ে যাবে। এখান থেকে আমি আগে বের হই, বিপজ্জনক। আচ্ছা, আহ, আমাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে বি টু বি লিড জেনারেশন, এবং এই কাজটা কি, এবং এই কাজটা ছাড়তে হলে কেমন করে ছাড়তে হয়, ফাইবার কি, আপওয়ার্ক কি, ফাইবারে কি করতে হয়, আপওয়ার্কে কি করে করতে হয়, আপওয়ার্কে কিভাবে ক্লায়েন্টকে বোঝাতে হয়, এই বিষয় নিয়ে আমাদের আজকে ক্লাসটা হবে। ওকে, এটা আমরা ফার্স্টে আমরা দেখব, এবং এই কাজটা কিভাবে করব এটা আমরা মোবাইল থেকে করতে পারবো, ল্যাপটপ থেকে করতে পারবো, পিসি থেকে করতে পারবো, সবকিছু ঘুমায় ঘুমায় করতে পারবো। ওকে, এই যে ক্রোম আছে না, সবার দেখবেন যে মোবাইল একটা ক্রোম আছে, এই ক্রোমটা যদি না থাকে, ক্রোমের চেহারাটা অনেক সুন্দর, অনেকগুলো কালার। ওকে, অনেকগুলো কালার, বুঝতে পেরেছেন কার মতো? এই যে ক্রোমে, এই ক্রোমটা আমরা প্লে স্টোর থেকে নামাই নিব, বা আমাদের মোবাইলে সবারই আছে ক্রোমটা, সবাই এমনিতে পরিচিত। এবং ক্রোমের ভিতরে যাবো, গিয়ে আমরা হচ্ছে এই যে এখানে সার্চ অপশন, এখানে সার্চ অপশন পাবো, এখানে সার্চ অপশন। এখানে গিয়ে কি লিখবো? এখানে লিখবেন একটা ডাব্লিউ, দুইটা ডাব্লিউ, তিনটা ডাব্লিউ। ওকে, তিনটা ডাব্লিউ লেখার পরে ফাইবার লিখবেন, FIVE, ফাইবার। তারপর লিখবেন ডট, তারপরে কম। ওকে, তিনটা ডাব্লিউ লেখার পর fiverr.com লিখে সার্চ করবেন। সার্চ করার পর এমন ইন্টারফেস আসবে, আপনি যদি মোবাইল থেকে করেন, এই যে এইখানে দেখবেন যে একটা ডট পাইতেছেন, এই যে এখানে ডট পাইতেছেন, ডটে ক্লিক দেওয়ার পর দেখবেন যে নিচে একটা ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইড পাবেন। তাহলে সুন্দর মতো ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইডের উপর ক্লিক দিবেন। তাহলে দেখবেন যে এটা আমার মতো একদম সব কাজ করতে পারবেন, জুম করতে পারবেন, জুম আউট করতে পারবেন ইচ্ছা মতো, একদম মোবাইল ল্যাপটপ হয়ে যাবে। ওকে, তারপর এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর ল্যাপটপ থেকে করলে এটা কোনো কোনো কিছু করা লাগবে না। ক্লিক দেওয়ার পর এমন ইন্টারফেস আসবে, এগুলো আসলে এখানে এগুলো মানে ইগনোর করবেন, এনার দিকে তাকাবেন না, বাইরে এক জায়গায় ক্লিক দিবেন, হয়ে যাবে। এইখানে লিখবেন যে বি টু বি, বি একটা হচ্ছে বি, তারপর টু, তারপর বি। ওকে, তারপর লিখবেন লিড, LEAD, লিড জেনারেশন, GENERATION। এই যে বানানটা, এটা সুন্দর করে দেখে নেন। ওকে, তারপর এটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এই যে এরকম সুন্দর সুন্দর অনেকগুলো প্রফেশনাল মানুষ চলে আসবে, সুন্দর সুন্দর প্রফেশনাল মানুষ। সুন্দর সুন্দর বলার মানে হচ্ছে আপনি দেখতে সুন্দর বিষয়টাকে এমন সুন্দর বলে না, আপনি প্রফেশনাল, এটাকে সুন্দর বলে। ওকে, আমার কাছে। ওকে, তাহলে এটাতে সুন্দর সুন্দর প্রফেশনাল মানুষ চলে আসছে। এখন এরা কি করে? এরা হচ্ছে কাজ করে, এটা হচ্ছে ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার মানে কি? বাংলাদেশে বসে দেশের বাইরে কাজ করতেছে। এরা হচ্ছে কাজ করে, এদিনে কাজ করে, এই যে ইনি কাজ করে, ইনি কাজ করে, ইনি কাজ করে, এরা হচ্ছে কাজ করে। এই যে এখানে উপর ক্লিক দিই, এটা উপর ক্লিক দিই, এটা উপর ক্লিক দিই, এগুলো হচ্ছে কাজ করতেছে। ইনি এখনো প্রায় 2600টা মতো, 2600 অর্ডার কমপ্লিট করেছে, এবং এনার 5টা মতো অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। ওকে, তাহলে অনেক কোটি কোটি টাকা ইনকাম করেছে। ওকে, ইনি কাজ করেছে, ইনি কাজ করেছে,
ইনি কাজ করেছে, তাহলে অসংখ্য মানুষ এখানে আমরা খুব সফলতার সাথে কাজ করে যাচ্ছি। ইনার বাজেট আরো হাই, ইনার দেখেন যে $250 প্রিমিয়াম, ইনার বাজেট হচ্ছে $200। ওকে, সেক্ষেত্রে বাজেট কোনো বিষয়টা, আপনি কাজের কোয়ালিটি ভালো হলে আরো বেশি কাজ পাবেন। এখানে 2600 মতো রিভিউ পেয়েছে, কাজ কত কত হাজার করেছে এটার কোনো লিমিট নাই। কিন্তু রিভিউ তো মনে হয় যারা থেকে একটা শার্ট কিনলাম, রিভিউ তো দেয়নি, কে ভাই রিভিউ দিতেছে, শার্ট টাকা দিয়ে কিনেছে রিভিউ কেন দেবো, এরকম আমাদের মন মাইন্ড থাকে, রাইট? সেক্ষেত্রে রিভিউ যাদের ভালো লাগে দিয়েছে, সময় আছে দিয়েছে, যাদের ভালো লাগে দেয়নি। সেক্ষেত্রে কাজ কত করেছে আনলিমিটেড কোনো ঠিক নাই, কিন্তু রিভিউ দিয়েছে 2600 মতো। যেটা করেছে সেটা আমরা একটু হিসাব করে দেখেছি, এই কাজটা শিখে আমরা এই কাজ থেকে কত পরিমাণ টাকা ইনকাম করতে পারবো। আমরা একটা শিট দেখবো, তারপরে এই কাজটা কিভাবে আমরা মার্কেট প্লেসে অ্যাক্টিভ করবো, কেমনে কি, এটা আমরা শিখবো। ওকে, আমরা অ্যাডভান্স বোঝার চেষ্টা না করি, যেটা দেখবো সেটা বোঝার চেষ্টা করি। তাহলে একটা কাজের বিনিময়ে $200 করে হয়েছে, তাহলে আমরা 200 গুণ, ওকে আমরা 200 গুণ, কাজ করেছে কত, 2681। ওকে, গুণ 2681, 81, তাহলে হচ্ছে কত হাজার ডলার হচ্ছে, এটা কত হাজার বলতে কত ডলার হচ্ছে, প্রায় 5000। আহ wait, হ্যাঁ, ওকে, হচ্ছে এখানে এখানে প্রায় 5300 মেসেজ আসছে, ওয়েট, হ্যাঁ, ওকে, মাইক আনমিউট করে দিচ্ছে, একজন বলেন তো কত 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 ডলার, কত ডলার বলেন তো, 5000। ওকে, ঠিক আছে, ওকে, মানে 5,36,200 না 5,000, এটা কত টাকা এটা? ও, 5 লক্ষ, 5 লক্ষ টাকা ইনকাম করেছে এটা দিয়ে, রাইট? দেখছেন, আমি, আর এটা তো ডলার ভাই, ডলার মাথায় মাথায় রাখতে হবে। আমি কি বলতেছি, আমার কথা কেন শুনবেন, আমি আপনাকে প্রশ্ন করার জন্য আমি এখানে নিয়ে এসে ফেললাম যে আপনি মাথা ঠিক আছে নাকি, আগে দেখবেন চোখ দিয়ে। অনেক সময় আমরা দেখবো যে এখানে ক্লায়েন্টের সাথে ইংলিশে ম্যাচ করতে হয়, ইংলিশের ভিতরে বলতেছেন ভাই কি অবস্থা, এটা কি হলো? তাহলে আপনি সুন্দর মতো প্রফেশনাল ভাবে কাজ করতে হয়, কারণ মাথা ঠান্ডা রাখতে হবে, আমি কি বলতেছি সেটা না, ওকে। ওকে, আচ্ছা, তাহলে এটা বুঝলাম, এবং এটা গুণ 120 টাকা করে ধরি, 120 টাকা না 125 টাকা করে হয়ে গেছে, খুব শীঘ্রই চল্লিশে আসতেছে, কত টাকা হচ্ছে বলেন তো, কত টাকা হচ্ছে এটা, হিসাব করেন একজন। ঠিক আছে, মানে সবাই কি এটা মানে ভাওতা মনে করতেছেন না ঠিক মানে একদম বাস্তবে দেখতেছেন? ওকে, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এই কাজটা কেমনে কি গোপন তথ্য, ভালো তথ্য, এবং এটা জাদু কেমনে করে বাইর ধরতে হয়, কি জাদু দিতে হয়, সবকিছু আমরা এখন শিখবো। ওকে, সবাই শিখতে রাজি? আমরা কি, ওকে, আমরা কি 1 কোটি টাকা ইনকাম করতে রাজি কেউ? মানে আহ, মানে কেউ, কারোর কি কনফিডেন্স আছে যে আমি 1 কোটি টাকা ইনকাম করতে পারবো বা পারবো না, এরকম কারোর কি আত্মবিশ্বাস আছে? মানে সবাই কি পারবো, পারবো না কেউ আছে এর ভিতরে, আপনাদের ভিতরে? ওকে, অবশ্যই আপনি ব্যবসা থেকে তো লাখ টাকার উপরে ইনকাম হচ্ছে, সামনে থেকে তো লাভ হয় নাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে বুঝলাম একটা, তার শুধু এটা হিসাব করলাম, এবং ইনি যে কত ইনকাম করেছে সেটা তো আমরা জানি না, কারণ হচ্ছে আমরা যেটা চোখে দেখতেছি এটা, এবং কতজন যে রিভিউ দিইনি এটা তো বুঝতে পারছেন না। তাহলে বুঝতে পারছেন উনি যে ইনকাম করেছেন, ওনার বউ বাচ্চা সংসার, সবাই খুব বিলাসবহুল জীবন পার করে, এবং ওনার জীবন চলে যাবে, ওনার মানে ওনার যে পরের প্রজন্মের, ওনাদের সবার জীবন চলে যাবে। সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং এ যে এতটা সহজ দেখতেছি, এতটা সহজও না, এতটা কঠিনও না, অনেক পরিশ্রম করতে হবে, অনেক জায়গায় ফেল করবেন, অনেক জায়গায় পারবেন না, অনেক জায়গায় আটকায় যাবেন, অনেকবার অ্যাকাউন্ট নষ্ট হবে, আবার উঠবেন, আবার বসবেন, আবার উঠবেন, এইভাবে উঠতে উঠতে দেখবেন যে লটারি লেগে গিয়েছে। একবার লেগে গেলে জীবন চেঞ্জ। জব, 10-15টা জব করে যা করবে, আপনি আর 10-15 জনকে কাজ দিতে পারবেন। ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছেন?
আচ্ছা ঠিক আছে, আমরা কাজটা শুরু করি। তাহলে হচ্ছে এই ইনি কিভাবে করেছে? ইনিও কিন্তু ভালো কমাইতেছে। তাহলে ইনি কি করেছে? ইনি কিভাবে করেছে? ইনি হচ্ছে এই যে ফাইবার এখানে অ্যাকাউন্ট খুলেছে। অ্যাকাউন্ট খুলে এই যে একটা কাজ, আ এটা একটা এইভাবে একটা গিগ তৈরি করেছে। গিগ মানে কি? আমরা যে সার্ভিসটা প্রোভাইড করি সেটা হচ্ছে গিগ। আমরা যে সার্ভিসটা প্রোভাইড করি সেটাই হচ্ছে গিগ। শাকিল, শাকিল ভাই এখন আসলেন। শাকিল ভাই আপনি কি গ্রুপে এড আছেন? আপনি দেখেন গ্রুপে আপনি কি লিংক দেওয়া হয়েছিল। আপনি হয়তো খেয়াল করেন নাই। আচ্ছা, যাই হোক। আপনি যে সার্ভিসটা প্রোভাইড করেন সেটাই হচ্ছে গিগ। ওকে? ইনি এইভাবে কাজটা আপলোড করেছে এবং গিগ গুলো আপলোড করেছে। তাহলে আমরা এটা বুঝি যে কেমনে কি ভাই? কেমনে কি কি হইতেছে? বোঝার ট্রাই করি। ওকে? ওকে। আমরা হচ্ছে এখানে অনেকগুলো কাজ দেখতে পাচ্ছি এবং এইগুলো আমরা একটা করে যেকোনো একটা ক্লিক দিই। এগুলো হচ্ছে টাইটেল। এদের এটা হচ্ছে টাইটেল। এই টাইটেল মানে হচ্ছে নাম। এই যে দেখেন আমি একটা নাম দিয়ে সার্চ করলাম B2B লিড জেনারেশন। ইনি দিয়ে দেখেন এর ভিতরে আছে B2B লিড জেনারেশন। এর ভিতরে দেখেন B2B লিড জেনারেশন। এর ভিতরে B2B লিড জেনারেশন। তাহলে এর ভিতরে টাইটেল মানে হচ্ছে নাম। এখানে অনেকগুলো নাম আকারে এরা কাজটা ছেড়েছে। ওকে? সেক্ষেত্রে এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে টাইটেল। মনে করেন যে আপনি মোবাইল বিক্রি করবেন। আপনি যদি ফেসবুকে কখনো পোস্ট করবেন যে আমি ল্যাপটপ বিক্রি করতেছি, আমি কি আমি অন্য কিছু বিক্রি করতেছি, আমি একটা শার্ট বিক্রি করবো। আপনি মোবাইল বিক্রি করতে তাহলে মোবাইলের নাম দিবেন, রাইট? তাহলে আপনি এই কাজের নাম হচ্ছে, এই কাজের নামটা সবাই মুখস্থ করে, এই কাজের নাম হচ্ছে B2B লিড জেনারেশন। এই কাজের নাম হচ্ছে B2B লিড জেনারেশন। তারপরে হচ্ছে কি কি? B2B লিড জেনারেশন, লিঙ্কডইন লিড, তারপরে হচ্ছে উম, এগুলো আমরা দেখি। ইমেল লিস্ট বিল্ডিং, বিজনেস লিড, তারপর ইমেল লিস্ট বিল্ডিং। তারপর এখানে আমরা অনেকগুলো নাম দেখতে পাচ্ছি। তাহলে এইরকম করে সুন্দর করে আমাদের একটা টাইটেল রেডি করতে হবে। এই যে যেটা আমি বলবো সেই কাজগুলো আপনারা কি করবেন? নোট নোটে লিখবেন। এখানে নোট নোট লিখবেন। ওকে? এখানে নোটে লিখবেন, নোটপ্যাডে লিখবেন বা আপনি একটা খাতাতে সুন্দর করে লিখবেন। এই যে যে কাজ সার্ভিসগুলো লিখতে বলবো সেগুলো সুন্দর করে খাতাতে লিখবেন, বা একটা নোটপ্যাডে লিখবেন। ওকে? খাতাতে লিখবেন বা নোটপ্যাডে লিখবেন। আমি যেগুলো লিখতে বলবো ফার্স্টে হচ্ছে আপনি কি লিখবেন? ফার্স্টে লিখবেন যে টাইটেল। ওকে? ক্যাটাগরি এখানে লিখবেন যে ক্যাটাগরি। ফার্স্ট হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি কি হবে? এই যে যেকোনো একটা উপর ক্লিক দিয়েছেন, মনে করেন যে এটা আমি নিব, এটার উপর ক্লিক দিলাম। এটা ক্যাটাগরি হচ্ছে বিজনেস সেলস লিড জেনারেশন। ক্যাটাগরি হচ্ছে বিজনেস সেলস লিড জেনারেশন। আপনি খাতাতে লিখবেন এটা। খাতাতে লিখবেন ক্যাটাগরি। ক্যাটাগরি হচ্ছে বিজনেস সেলস লিড জেনারেশন। তারপরে আপনি আবার একটা ফাঁকা দিবেন, এটা খাতাতে লিখবেন। ওকে? তারপর 2 নম্বর হচ্ছে টাইটেল। 2 নম্বর হচ্ছে টাইটেল। টাইটেল লিখে নিচে লিখবেন যে টাইটেল। টাইটেল কিভাবে লিখবেন? ইনার একটা দেখবেন, ইনার একটা দেখবেন, ইনার একটা দেখবেন, কয়েকটা দেখবেন, দেখে সুন্দর স্কিপ আলা টাইটেল ম্যানেজ করব। সুন্দর কাকে বলে? ওকে, সুন্দর কাকে বলে? স্কিপ মানে কি ভাই? স্কিপ মানে ছোট ছোট পয়েন্ট, ছোট ছোট পয়েন্ট। মনে করেন যে এখানে দেখেন যে ইনি যে দেখেন ইনি অনেক সুন্দর করে একটা টাইটেল দিয়েছে। টাইটেল হচ্ছে কি? টার্গেটেড B2B লিড, মানে হচ্ছে টার্গেটেড লিড। আপনি যদি এখানে যদি ক্লায়েন্ট যে সার্চ করে টার্গেটেড লিড তাহলে কিন্তু আসতেছে, বা লিড জেনারেশন তাও কিন্তু আসতেছে। দেখেন পয়েন্টটা কি ভাই, মারাত্মক। ওকে, টার্গেটেড লিড জেনারেশন একটা পয়েন্টের ভিতরে পড়তেছে। কেউ যদি টার্গেটেড B2B তাও কিন্তু আসবে, এবং হ্যাঁ লিড জেনারেশন লিখলেও আসবে, বিজনেস লিড লিখলেও আসবে, লিঙ্কডইন লিড লিখলে তাও আসবে। ওকে? দেখেন প্রসপেক্টালিস্ট তাও কিন্তু আসবে। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, মারাত্মক টাইটেল না? Okay, সবাই একটু বোঝার চেষ্টা করেন। টাইটেলটা দেখেন, এটা এর ভিতরে আমার কাছে বেস্ট টাইটেল। এটা দিতে বলতে সেটা এমন না, কিন্তু এটার ভিতরে অনেকগুলো পয়েন্ট আছে। এটা কি বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি? আপনি খাতা নিয়ে না বসলে আপনি একটু কষ্ট করে মোবাইলে দেখেন একটা ইয়ে আছে, ওই যে একটা প্যাড আছে, ট্যাব মানে কি নোট নোট প্যাড এরকম পাওয়া যায়। ওকে? বা প্লে স্টোর থেকে ডাউনলোড করে মোবাইলে থাকে, বা মোবাইলে লিখেন, কাউকে মেসেজ করে লিখেন, সমস্যা নেই। ওকে? আর রেকর্ড তো পাইতেছেন, মানে আপনি কি বুঝতে পেরেছেন? কে বললেন? সুমন নাকি নাম আপনি? হ্যাঁ, আপনি আমি কি বললাম বলেন তো আপনি সুন্দর করে। সুন্দর করে বলা লাগবে না, বলেন আপনি। হ্যাঁ, কি বলেছিলাম? টাইটেল কিভাবে আমরা মানে রেডি করব, বুঝবো কিভাবে? এখানে পয়েন্ট বেশি রাখবো যেন আমাদের
এটা সার্চ করলে যেন আমাদের পাই। মনে করেন যে আপনার নাম কি সুমন, আপনি যদি ৪-৫ টা নাম ধরে থাকে, তাহলে কিন্তু এখানে যদি একটা টাইটেলের ভিতরে ৪-৫ টা নাম দিয়ে দিলাম, তাহলে কিন্তু আপনার নামটা আসবে। আর আপনি একটা নাম থাকলে শুধু একটা নাম ধরে ধরে ডাকলেই হবে। মনে করেন যে মোবাইল বিক্রি করবো, আমি শুধু একটা হ্যাশট্যাগ দিয়েছি শুধু মোবাইল, তাহলে কিন্তু মোবাইল লিখলে আসবে। কেউ যদি লিখে যে মোবাইল ফোন, তাহলে তাহলে কিন্তু আসবে। ওকে, বিষয়টা এমন। তাহলে আমরা অনেকগুলো পয়েন্ট লিখবো যেন এটা সার্চ করলে আসে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম। তাহলে অনেকগুলো দেখে আমরা সুন্দর একটা টাইটেল আমরা এটা ম্যানেজ করব। এবং এটা একটা লিমিট আছে, সেটা লিমিট হচ্ছে 60 ওয়ার্ড। ওকে, এটা লিমিট হচ্ছে 60 ওয়ার্ড। 60 ওয়ার্ডের বেশি আমরা এই টাইটেলটা আমরা রেডি করতে পারবো না। এগুলো অনেক ইম্পর্টেন্ট ভাই, একদম জায়গা মতো বাড়ি খাবেন। সুন্দর কথা কথা বলবো, সুন্দর করে শুনেন। অ্যাকাউন্ট খুললে দেখবেন যে বিপদ, অ্যাকাউন্টে কাক পক্ষে কেউ আসতেছে না, অ্যাকাউন্ট ব্লক হয়ে যাচ্ছে, এটা ওইটা সেটা। কারণ হচ্ছে প্রফেশনাল মানুষ না ছাড়া কেউ নেয় না। এখানে দেখেন যে একজন কেউ আনপ্রফেশনাল বা অন্যরকম দেখতে, দেখেন যে সবাই, তো ইনার কিন্তু ভালো বয়স আছে, দেখেন তিনি দেখতে কিন্তু প্রফেশনাল, ইনার কিন্তু প্রফেশনাল দেখতে। একটা মানুষকে দেখলে বোঝা যায় যে উনি কতটা প্রফেশনাল। ওকে, আপনার চেহারা যখন একদম ফাটাই হিরোর মতো হইতে হবে সেটাও না, তো হিরোর মতো হলে মুভি করতেন, রাইট? তাহলে তো এই বিষয়টা এমন না। আপনি স্মার্ট থাকতে হবে, আপনি কথার ভিতরে স্মার্ট থাকতে হবে, সেটা এমন। তাহলে এইখানে আপনি লেখাগুলো অনেক সুন্দরভাবে স্মার্ট বানানগুলো মানে শুদ্ধ হতে হবে। প্লাস এখানে পয়েন্টগুলো দেখে আপনি সুন্দর করে একটা পয়েন্ট হিসাবে আপনি একটা ক্যাটাগরি এবং একটা টাইটেল ম্যানেজ করবেন। কয়েকটা দেখে আপনি আইডিয়া করে লিখে দিবেন, বা একজন একটা দেখে আপনি কপি করে মেরে দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু মেরে দেওয়া ঠিক না। আপনি কয়েকটা দেখে আইডিয়া করে 60 ওয়ার্ডের ভিতরে আপনি একটা টাইটেল ম্যানেজ করবেন। 60 ওয়ার্ডের বেশি হলে টাইটেল নিবে না। 60 ওয়ার্ডের ভিতরে সুন্দর একটা স্কিপফুল টাইটেল ম্যানেজ করবেন। টাইটেল নিয়ে কি কার কোনো প্রবলেম আছে? সবাই কি বুঝতে পারছেন না? একটু ক্লিয়ার করুন, 1 মিনিট ফার্স্ট। সবাই ক্লিয়ার? অ্যাকাউন্ট তো ওইগুলো পরে এগুলো আগে আমাদেরকে লিখতে হবে, এগুলো নোট করে রাখতে হবে। অ্যাকাউন্ট যখন খুলবো, খাতা দেখে আপনি একসাই কপি করবেন আর মানে লিখবেন আর কাজগুলো ছেড়ে দিবেন। বুঝতে পেরেছেন? মানে আমি যেটুকু দেখাই সেটুকু বুঝি, প্রিপারেশন লাগবে না। আমি যেটা দেখাচ্ছি আপনি সেটুকু বুঝেন। ফিউচারে আমরা অ্যাকাউন্ট ট্যাকাউন্ট ওইগুলো নিয়ে পরে বুঝবো। ওকে, আপনি এটুকু তো বুঝতে পেরেছেন, টাইটেল তো লিখতে পারবেন, রাইট? এখানে এসে এটা হচ্ছে মনে করেন যে মার্কেটের দোকানের মতো, এখানে অনেকগুলো সবাই দোকান দিয়ে রাখছে। আমরা হচ্ছে কোনটা কিনবো না কিনবো এটা কয়েকটা দেখে আমরা চয়েস করে সুন্দর করে এটা ইয়ে করবো। ওকে, এটা হচ্ছে ক্যাটাগরি টাইটেল। 2টা পয়েন্ট গেল, মাথায় রাখেন। 2টা পয়েন্ট প্রশ্ন করবে কিছুক্ষণ পরে। হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউট কাকে বলে? ভাই, ফাইবার অ্যাকাউন্ট খালি নষ্ট করতেছে, খালি অ্যাকাউন্ট খুলবে না নষ্ট হবে। এই যে এই লেখাগুলো, এগুলো যদি সুন্দর মতো না শুনেন, বা একটা টাইটেলের ভিতর দিয়েছেন যে আর একটা সার্ভিস দিচ্ছেন, একটা মনে করেন সার্ভিস প্রোভাইড করছেন একটা, টাইটেল লিখেছেন আর একটা, তাহলেও কিন্তু অ্যাকাউন্ট নষ্ট হবে। একটা অ্যাকাউন্ট নষ্ট হওয়া মানে আপনি লাইফ আর আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না। যদি ভেরিফাই করে ফেলেন, আপনি নামে খুলতে পারবেন না। আপনি নামে না খুলতে পারলে কি হবে? আপনি আরেকজনের নামে খুলতে হবে। তার নামে খুলতে হলে তার নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। তার বিকাশে টাকা ঢুকলো নাকি, তার ব্যাংকে টাকা ঢুকলো নাকি, ব্যাংকে যাবেন আপনাকে টাকা দিবেন, আপনি চিনেন না ব্যাংক অ্যাকাউন্ট, তাহলে কত জায়গায় মারা খাবেন। ওকে, সেক্ষেত্রে অনেক সিরিয়াস, যেন অ্যাকাউন্টে কোনো প্রবলেম না হয়। এবং আনপ্রফেশনাল মানুষ নিলে কি হয়, ফাইবার অ্যাকাউন্টে মনে করেন যে আপনি প্রফেশনাল না, ঠিক মতো কাজ করতেছেন না, সেক্ষেত্রে ফাইবারে কোম্পানি দুর্নাম। কারণ হচ্ছে উনারা ওনাদের কাছে এসে ক্লায়েন্টরা ভালো সার্ভিস পাচ্ছে না, সব 2 নাম্বার মানুষ, সেটা এমন। সেক্ষেত্রে প্রফেশনাল না হলে আপনাকে যে কোনো সময় একদম বের করে দিবে। ওকে, তাহলে ক্যাটাগরি গেল, টাইটেল গেল। এবার হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউট মানে কি? অ্যাবাউট নিজের সম্পর্কে অ্যাবাউট দেওয়া মানে কি? আপনি কি করেন, আপনি কতদূর পড়াশোনা করেছেন, আপনি কোন জায়গায় থাকেন, আপনি এখন বর্তমানে কি করতেছেন, কত এবং আপনি বাবা মা আহ, কি করে বা তাদের নাম কি, এবং এইগুলো সব নিজের সম্পর্কে একটা অ্যাবাউট দেওয়া মানে নিজের সম্পর্কে কিছু কথা বলা। ওকে, সেক্ষেত্রে হচ্ছে এখানে হচ্ছে নিজের সম্পর্কে না, এটা হচ্ছে অ্যাবাউট হচ্ছে B2B লিড জেনারেশন সম্পর্কে। এই সম্পর্কে আমরা হচ্ছে অ্যাবাউট লিখবো। এই সম্পর্কে অ্যাবাউট লেখা সম্পর্কে এই যে এটা হচ্ছে বি টু বি লিড জেনারেশন মানে কি? বিজনেস টু বিজনেস, B2B মানে একটা বিজনেস তো আর একটা বিজনেসের তথ্যগুলো সংগ্রহ করে, সেটা B2B লিড জেনারেশন বলে। ওকে, এটা বুঝলাম। এই সম্পর্কে আমরা একটা অ্যাবাউট লিখতাম। এই সম্পর্কে অ্যাবাউটটা লেখার জন্য হচ্ছে আমাদের এই যে যেটা লিখেছে সেটা দেখে আমরা আইডিয়া নিব। এটা কারোর সাথে কারো যদি আপনি কপি করেন, অ্যাকাউন্ট একদম ব্লক হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এটা আইডিয়া করব। আইডিয়া করে আমরা নিজের ইচ্ছা মতো আমরা এটা কাস্টমাইজ করি। এটা আমরা কপি করে নিলাম। ওকে, কপি করে এটা এই যে ক্রমে আসতেছে, এটা হচ্ছে গুগল ট্রান্সলেট। আমরা গুগল ট্রান্সলেট এটা মোবাইল থেকে পারবেন, ল্যাপটপ থেকে পারবেন, পিসি থেকে পারবেন, খুব ইজি। আর মোবাইল থেকে যদি আরো সুন্দর একদম লিখবেন না, তাহলে আপনি মোবাইল থেকে সার্চ করবেন যে গুগল ট্রান্সলেট
প্লে স্টোর থেকে, তাও পাবেন। আর ক্রোমে এসে সার্চ করবেন যে গুগল ট্রান্সলেট, তাও আপনি পাবেন। প্লে স্টোর থেকে গুগল ট্রান্সলেট কি। আর ইউটিউব দেখেন, ইউটিউবে সারাদিন ভিডিও থেকে ফাটাই ফেলি, কিন্তু হচ্ছে আমরা জায়গা মতো ভিডিওগুলো দেখি না। ইউটিউবে সার্চ করেন যে গুগল ট্রান্সলেট কিভাবে ইউজ করবে, আর একইবারে সহজ, আমি তো দেখাই দিচ্ছি যে গুগল ট্রান্সলেট ক্রোমে লিখবেন হয়ে যাবে। আর এই যে সব কাজ করার জন্য, মোবাইল থেকে করার জন্য থিওরিটিক্যালি লিখে দেবেন ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইড করে নেবেন। ওকে ফাইন। তাহলে এটা কি করবে, ইংলিশ টু বাংলা, আমরা কিছু ইংলিশ টু বাংলা, এখানে কিসে কনভার্ট করবো, ইংলিশ, এই ইংলিশ থেকে বাংলা। তাহলে ইংলিশে আমরা হচ্ছে কনভার্ট করার জন্য এখানে ফার্স্ট আমরা ইংলিশটা নেব, এখানে ইংলিশ, এই যে ইংলিশটা সিলেক্ট করলাম, এবং এখানে হচ্ছে বাংলা, এখানে হচ্ছে বাংলা, এখানে হচ্ছে বাংলা, ইংলিশ টু বাংলা। তার আমরা যেটা কপি করলাম সেটা আমরা পেস্ট করলাম, এটা পেস্ট করি। একজন পড়বেন প্লাস হচ্ছে এবং আরেকজনকে প্রশ্ন করবো, এটা একজন পড়বেন, এটা একজন পড়েন, বাংলাটা পড়েন। বাংলাটা পড়েন একজন। ওকে, ওয়েট 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 ওয়েট, আমি একজন কি লিড জেনারেশন, তাই না? মানে এটার মানে কি বোঝাচ্ছে, এটার মানে কি বোঝাচ্ছে, আপনি বলতে পারবেন? মানে এক কথা হচ্ছে উনি এক্সপার্ট, এটাতে এক্সপার্ট, রাইট? তাহলে উনি বলেছে সার্টিফাইড, আপনি বলবেন যে সার্টিফাইড না, আমি এই বিষয়ে আমার 3 থেকে 4 বছর অভিজ্ঞতা আছে, বা এই বিষয় নিয়ে আমি অনেক অভিজ্ঞতা সম্পন্ন অর্জন করেছি সারা বিশ্বে কাজ করে। উল্টা দিতে পারছে না কথাটা, কিন্তু মানে কিন্তু একই হচ্ছে, রাইট? তাহলে এই যে এইগুলো দেখে, যে অ্যাবাউট গুলো দেখে, এই অ্যাবাউট গুলো দেখে এটাতে কপি করবো না, আমরা সুন্দর করে অ্যাবাউট লিখবো। মানে একটা কাজ, একটা একটু শর্ট করে ক্লিয়ার করি, একটা কাজ ছাড়তে হলে আপনি এই টাইটেল ডেসক্রিপশন এগুলো আপনি নিজে সুন্দর করে লিখতে হবে। যে দেখেন যে একটা কাজ ছাড়তে হলে এই টাইটেল ডেসক্রিপশন অ্যাবাউট, এই যে তারপরে এই যে সার্ভিস পয়েন্ট, এগুলো সুন্দর করে লিখতে হবে, লিখে আপনি কাজ ছাড়তে পারবেন। বুঝছেন? সেক্ষেত্রে সুন্দর হতে হবে, এবং এটা উল্টা পাল্টা করে দিলে এখন নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? তারপরে পড়েন আপনি। ওকে থামেন, আমি এই যে ইমেল লিস্ট বিল্ডিং, প্রসপেক্ট লিস্ট বিল্ডিং, এইগুলো সম্পর্কে এক্সপার্ট বলেছি উনি, তাই না? তাহলে আমি আমি এই সার্ভিস, আমি সার্ভিসগুলো প্রোভাইড করি, সেগুলো হচ্ছে এই সার্ভিসগুলোর নাম। বুঝতে পেরেছেন? কথাগুলো একটু খালি ইয়ে করে দেবেন, মানে মানে মাথার ভেতর একটু খেলাবেন। ওকে, তারপর পরে, আপনি কি এক্সপার্ট কাউকে খুঁজতেছেন যে আপনি B2B লিড জেনারেশন কাজে হেল্প করবে? বুঝতে পেরেছেন? একজন বলেন তো, এইটা আমরা ঘুরায় আর একটা পয়েন্ট বলতে পারি নাকি, অন্য যে কেউ একজন বলেন, ভুলো। ওকে, মাথায় খেলতেছে না কারো? কি ভাই, কি শিখাচ্ছে, ইংলিশ শিখাচ্ছে নাকি, কি ফ্রিল্যান্সিং করছে? রাইট, ভাই কাজ ছাড়তে হলে লাগবেই এটা। দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছেন না সবাই? আচ্ছা, দেখতে পাচ্ছেন? ওকে বলেন। হ্যাঁ, ওকে তারপরে পড়েন আপনি। এটা একজন ঘুরায় বলতে পারবেন এই কথাটা? কি বলতে পারবেন? মেন পয়েন্টটা কি বলতেছে এখানে বলেন তো? ওকে, বলছে ব্যবসার কোনো তালিকা লাগলে আমাকে বলতে পারো, রাইট? হ্যাঁ, এক্সপার্ট তো আপনি ছোটকাল থেকে, তাই না? তাহলে ওইটা তো বলার দরকার নাই। আপনি কি বলতে হবে যে এই এইটা যে আপনি ব্যবসার একজন মানে এই ব্যবসার কাজ আপনি হেল্প করবেন, এই যে আপনি ওনার ব্যবসাটা বড় করে দিবেন। তাহলে আমরা এই দিতে পারি যে আপনি ব্যবসার সকল ধরনের সার্ভিস প্রোভাইড করার জন্য আমি লিড জেনারেশন, লিড জেনারেশন এই সার্ভিসটা দিয়ে
এই সার্ভিসটা আমি দিয়ে থাকি এবং আপনি সন্তুষ্ট আমার প্রধান লক্ষ্য, এরকম কোনো কোনো কিছু দিতে পারি। আপনি ব্যবসা সম্পূর্ণ সার্ভিসের লিড জেনারেশনের কাজটা আমি আপনাকে হেল্প করতে পারি। ওকে, একই কথা আমরা 3 থেকে 4 লাইন বিষয়ে আমরা লিখে ফেলবো, বা আমরা লিখতে পারি লিড জেনারেশন সম্পর্কে আমার 3 থেকে 4 বছর আইডিয়া, যদি কোনো কিছু মাথায় না খেলে, মাথায় যদি কোনো কিছু না থাকে অন্য কিছু থাকে, তাহলে লিখবেন যে লিড জেনারেশন সম্পর্কে আমার 3 থেকে 4 বছর অভিজ্ঞতা আছে, আমি এটি নিয়ে ভালো ভালো রকম স্টাডি করেছি 3 থেকে 4 বছর ধরে, এবং আপনি সন্তুষ্ট আমার প্রধান লক্ষ্য, যে কোনো বিষয় জানার জন্য আমাকে মেসেজ দেন, দেখতেছি তারপরে কি হয়। ওকে, তাহলে মোটামুটি তো বুঝছেন, মানে এই অ্যাবাউট কি সবাই লিখতে পারবেন, না একটা পড়ে ক্লিয়ার করব? ওকে, শিওর। কিন্তু এখানে বেশি যে লিখে ফাটাই ফেলতেছেন সেটা তেমন না, ছোট করে লিখতে হবে। ওকে, কারণ তো বেশি সময় দেবে এই না কেউ, পড়ার টাইমে হবে না। ওকে, ওকে, আমরা এটা আবার পড়ি। এটা পড়েন। আমি একজন যে মানে সবাই চুপচাপ থাকতেছে, দেখি চুপচাপ কে ঘুমায় গেছে নাকি, অন্য কাউকে ডাকি তো। না, অনেকে কথা বলতে ভয় পায়। ওকে, সো তারিকুল আছেন, তারিকুল ইসলাম ঘুমায় গেছে দেখছেন। ওকে, কি ভাই, এ এন মানে কি ভাই, নাম নাকি আপনি? আপনি কথা বলেন তো, মাইক আনমিউট করেন তো। এ এন, ওকে। সাগর আছেন, সাগর? ও আচ্ছা, থাক আপনি। ওকে, অন্য একজন বলেন, যে কোনো একজন বলেন। ওকে, পড়েন ফার্স্টের লাইনটা। আপনি কি আপনার ব্যবসাটা, মানে আপনার ব্যবসাটার জন্য এক্সপার্ট কাউকে বি টু বি লিড জেনারেশনের জন্য খুঁজছেন, বা এক্সপার্ট কাউকে বি টু বি লিড জেনারেশনের জন্য আপনার, আপনি ব্যবসাটা দ্রুত বড়, মানে বড় করার জন্য, মানে এটা আর্থিক চলে যেতেছে, বি টু বি লিড জেনারেশন এক্সপার্ট কাউকে খুঁজছেন আপনি, আপনি ব্যবসাটা মানে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বি টু বি এক্সপার্ট কাউকে খুঁজছেন, রাইট? তারপর লাইন করেন। এই সার্ভিসগুলো সম্পর্কে আমি এই সার্ভিসগুলো সম্পর্কে আমি অনেক দিন ধরে কাজ করে আসতেছি, এবং এটা, ওকে, একটু স্টপ, স্টপ থাকি। এই আমি 6 থেকে 7 বছর ধরে এই সার্ভিসগুলো সম্পর্কে আমি এই সার্ভিসগুলো প্রোভাইড করে আসছি সারা বিশ্বে। ওকে, শর্ট করে এভাবে দিতে পারি। Okay, তারপরে বলো। কি আবার পড়েন তো। মানে কি, বুঝতে পেরেছেন কেউ? আপনি টার্গেটেড কাস্টমার, টার্গেটেড লিড আমি আপনাকে প্রোভাইড করব, মানে আপনি আপনি টার্গেটেড লোকেশনে টার্গেটেড লিড আমি আপনাকে আহ, প্রদান করব। ওকে, এরকম করে আমরা দিতে পারি। ওকে, লাস্টেরটা পড়েন। কি বুঝলেন?
ডিল মানে কি? আপনার সাথে আমি ডিল করতেছি যে আপনি আমাকে আমার কোর্সে আসো, শিখাবো তোমাকে। ডিল হয়েছে? শিখাচ্ছি। ডিল করা। বুঝতে পেরেছেন? ওকে। ও, চালু করতে বা বন্ধ করতে মিস্টেক হতে পারে। আচ্ছা, আপনি এটা আবার পড়েন। ওকে, ওকে। আমার মানে আমার পরিষেবাগুলো একদম একদম অর্গানিক এবং টার্গেটেড লোকেশন অনুযায়ী আপনার লিডগুলো আমি সংগ্রহ করে দিব, এবং আপনি সন্তুষ্টই আমার প্রধান লক্ষ্য। এরকম দিতে পারি। ওকে। মোটামুটি আমরা 3 থেকে 4 লাইন বা 5 লাইনের ভিতরে আমরা সুন্দর করে একটা স্ক্রিপ্ট টাইটেল সবাই লিখতে পারবো। আর আপনি যদি কাছে যতই হ্যাসেল হয় মানে সুন্দর করে লিখবেন যে আমি 4 বছর ধরে এটা কাজ করে আসছি। আমি এবং আপনি যদি কোনো কিছু বলার থাকে আমার কাছে আসেন, আমি দেখতেছি তারপরে আমি কোটিপতি হতে পারি নাকি। ওকে। এই 2 একটা লাইন যদি লিখতে না পারেন তাহলে হলেন। আর আপনি যদি মনে হয় যে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা বোঝারই চেষ্টা করি না এটা কি বলতেছে। ভাই আমরা বোঝার চেষ্টা করবো যে মাথার ভিতরে ঢুকাতে, ভাই লাখ কোটি টাকা দেখলাম ভাই, কি করবেন ভাই? জব করবেন, অন্য কিছু করে কোটি টাকা ইনকাম করা সম্ভব? জীবন তো সহজ না ভাই, একটু মাথার ভিতর নেন না, দেখি কি সামনের দিকে কি হয়, জীবন চেঞ্জ হয় না, আবার ঘুরে আবার আগের লাইফে ফিরে আসে। একটু মাথার ভিতর নেওয়ার চেষ্টা করেন। ভিডিওটা দেখেন, আবার দেখেন, আবার ঘুম থেকে উঠে দেখেন, রাত 1টার দিকে উঠে দেখেন। ওকে। ওকে। আমরা হচ্ছে এটা ইয়ে গেল, ফার্স্টে ক্যাটাগরি গেল, তারপরে টাইটেল গেল, তারপর হচ্ছে অ্যাবাউট গেল, তারপরে হচ্ছে এখানে হচ্ছে সার্ভিস। ওকে। সার্ভিস এখানে লিখবো এত কিছু ভাই, এত ঝামেলা, এত ইংলিশ আমাদের মাথায় ঢুকে না, আমরা এত কিছু লিখবো না। সার্ভিস। ওকে। এখানে লিখবো সার্ভিস। সার্ভিস এর গুলো সুন্দর করে চিকন করে কপি করে দিয়ে দেবো। ওকে। কোনো ঝামেলা নেই। তারপরে হচ্ছে নোট। এখানে হচ্ছে নোট। নোট মানে কি? নোটে আমরা লিখে দিতে পারি যে কোনো বিষয়ে পরামর্শ করার জন্য বা যে কোনো বিষয় জানার জন্য আমার কাছে আসতে পারো। ওকে। সেক্ষেত্রে আমি কোনো চার্জ নিই না। তাহলে উনি আসলে কিন্তু জালে পড়ে যাবেন আমাদের। তারপরে যে কোনো বিষয়ে পরামর্শ করার জন্য বা জানার জন্য আমাদেরকে মেসেজ করতে পারে। সুন্দর করে এক নজর দেখে আসবে কি 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 কথা। ওকে। ফার্স্টে হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি সবার সেম, একদম ধরে মেরে দিব, খাতায় লিখে দেবো একই, সবার সেম ক্যাটাগরি হবে, এটা আপনি লিখে দেবেন এমনিতে, খাতায় লিখবেন এগুলো। এগুলো খাতায় কেন লিখবেন? আপনাদের অ্যাকাউন্টটা খোলার সাথে সাথে খোলার পরে আপনি এইগুলো খাতায় লিখে লিখে সুন্দর করে লিখে দিবেন। আপনি অ্যাকাউন্ট খুললেন, এই যে আরেকটা নেক্সট যাচ্ছেন, আরেক জায়গাতে একটা পয়েন্ট নেক্সট যাচ্ছেন, এই যে চুরি টুরি করে যে ধরা খাইতেছেন, অ্যাকাউন্ট সাথে সাথে ব্লক করে দেবে। সেক্ষেত্রে এগুলো খাতাতে সুন্দর করে নোট করা থাকলে তখন আপনি টাইপিং করে লিখে দিলেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ওকে। ক্যাটাগরি এক হলো, টাইটেল এক হলো। তারপরে হচ্ছে ক্যাটাগরি এক হলো, টাইটেলটা কয়েকটা দিকে আমরা দিয়ে দিব, অ্যাবাউটটা আমরা কয়েকটা দেখবো, বাংলা দেখি বুঝবো, বুঝে আমরা এটা লিখবো। একেবারে সহজ, যদি না বুঝতে পারেন বাংলা দেখে ট্রান্সলেট করবেন, একেবারে ট্রান্সলেট কিভাবে করবেন সেটাও শিখে দিলাম। আর ইউটিউব দেখে আরো অ্যাডভান্স ভাবে শিখতে পারেন, সেটা আপনার বিষয়। এবং সার্ভিস, এখানে সার্ভিস কি কি প্রোভাইড করবেন আপনি সেটা দিয়ে দিবেন। আপনি সার্ভিস এখানে লিখবেন সার্ভিস। সার্ভিস ইন্টারনেটটা দেখে আপনি কয়েকটা সার্ভিসের নাম লিখে দিবেন, আর কোনো ঝামেলা নাই। এত কিছু বা এখানে আপনি একটা পয়েন্ট দিয়ে দিতে পারেন, এগুলো দেখে আপনি একটা এখান থেকে একটা নিলেন, আরেক জায়গা থেকে একটা নিলেন, এগুলো চুরি টুরি করে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। নিজে একটা নোট দিবেন, এবং নোটে লিখবেন যে কোনো বিষয়ে পরামর্শ করার জন্য বা যে কোনো বিষয়ে জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। ওকে ফাইন, নিচে চলে আসবো। নিচে হচ্ছে ট্যাগ। নিচে হচ্ছে এই যে এই ট্যাগ লিখবেন, এই ট্যাগগুলো সব আপনি সেমই হবে। ফার্স্টে তাহলে কি কি পয়েন্ট হচ্ছে? ফার্স্টে হচ্ছে ক্যাটাগরি, তারপরে টাইটেল, তারপর হচ্ছে অ্যাবাউট, তারপরে হচ্ছে সার্ভিস, তারপরে এই একটা পয়েন্ট এখান থেকে দিয়ে দিলেন, নোট একটা লিখে দিলেন, নিচে হচ্ছে ট্যাগ। আর এইগুলো পরে লেখা লাগবে না। এটা কি কারো প্রবলেম আছে? সবাই কি বুঝতে পারছেন? একটু আমাকে জানান। সবাই কি ক্লিয়ার? সবাই কি পারবো এটা? মানে সবাই পারবো না? ওকে, মানে কোটি টাকার এক ধাপ আগায় আমরা একটু একটু সামনের দিকে আগাচ্ছি, রাইট? মানে আস্তে আস্তে সংখ্যা বাড়তেছে আমাদের টাকার অ্যামাউন্ট। আচ্ছা, আমরা ইনশাল্লাহ সামনে আমরা কোটি টাকা ইনকাম করব, স্বপ্ন দেখব। স্বপ্ন দেখা পাপ না, কেউ বলে যদি স্বপ্ন দেখে স্বপ্ন নষ্ট হয়ে যাবে, যে পরে তারপর ঠাড়া পড়ুক, আমরা দোয়া করি। আচ্ছা, আমরা তাহলে এই যে কাজগুলো সুন্দর মতো থাকলো চিকন করে আপনার মাথার ভিতর নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, এবং কালকে খাতাতে সুন্দর করে লিখে আপনি আমাকে দেখাবেন। আর যদি না লিখে যদি কোনো কিছু বুঝতে না পারেন, বা এটা কি ভাই কোনো সমস্যা, কোনো সমস্যা নাই, যেখানে বুঝতে পারেন নাই সেটা বলবেন। আর আপনি যদি বলেন যে আমি বুঝতেই পারিনি, তাহলে আপনি এর সাথে আমার কোনো কথাই নাই, আপনি বোঝার চেষ্টাই করেন নাই। আপনি টাইটেলটা পেরেছেন, টাইটেল বলে টাইটেলটা পাইছি ভাই, ডিসক্রিপশন আমার মাথার ভিতরে ঢুকতেছে না, তাহলে ওকে ফাইন, ঠিক আছে, আপনি চেষ্টা করেছেন। ভাই বুঝিনি ভাই। ভাই আপনি
আসার দরকার নেই। ওকে, মানে বোঝার চেষ্টাই করেন না কোনো কিছু। ওকে, তাহলে এই যে সুন্দর করে এগুলো সুন্দর করে লিখেন। না লিখতে পারলে আপনি নামটা লিখে আমাকে জমা দিবেন কালকে। কোথায় জমা দিবেন সেটা আমি লিঙ্ক দিয়ে দেবো। আচ্ছা, তাহলে আমি লিভ নিচ্ছি। কালকে এগুলো সবকিছু দেখতেছি। ওকে, তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ। ওকে ভাই, আমি রেকর্ডটা দিয়ে দিচ্ছি 10 মিনিটের ভিতরে। ওকে, আল্লাহ হাফেজ। ওকে ভাই।